হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস প্রি ইন্টারমিডিয়েট লেসন নাম্বার 34। তো এখানে কতগুলো বাক্য থাকবে, প্রতিটি বাক্যে মানে এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে বা ফাঁকা স্থান থাকবে। ব্ল্যাঙ্কগুলোতে কি উত্তর হবে সেগুলোর জন্য অপশন দেওয়া থাকবে। 5টি করে অপশন আছে, সঠিক উত্তর নির্ণয় করতে হবে এবং বাক্যগুলোকে পূর্ণাঙ্গ বাক্যে পরিণত করতে হবে। বাক্যগুলো মনে রাখতে হবে। এসএসসি এবং ও লেভেলের স্টুডেন্ট যারা, এই একই লেভেলের স্টুডেন্ট যারা, তাদের জন্য এই ভিডিওগুলো করা। তো এটা অন্যদের দেখতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই লেভেলের জন্য ভিডিও করা। অতএব তারা এই ভিডিওগুলো দেখে, এর আগে আছে প্রি ইন্টারমিডিয়েট লেভেলের এই ভিডিওগুলো হয়ে যাচ্ছে, 34 চলছে, তারপরে ইন্টারমিডিয়েট এবং তারপরে আপার ইন্টারমিডিয়েট আরও 30-60টি। তাইলে প্রি ইন্টারমিডিয়েটে 30 বা 35, আপার ইন্টারমিডিয়েটে 30 এবং তারপরে 30। এইগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখা মানে সমীচীন হবে। এসএসসি এবং এ লেভেলের যারা, তাদের জন্য অনেক ভিডিও করা আছে, সেগুলো দেখলে সুবিধা হবে। ইংরেজি আয়ত্তে আসবে, ইংরেজি বারবার করে ভালো ইংরেজি বাক্য প্র্যাকটিস করলে ইংরেজিতে দক্ষতা অর্জন করা যাবে। তো আমরা এটি শুরু করে দিচ্ছি। প্রথম বাক্যটি হলো, শি হ্যাজ বিন লুকিং ফর এ জব। সে একটি চাকরির জন্য চেষ্টা করছিল, ড্যাশ সিন্স শি লেফট স্কুল। স্কুল লেখাপড়া শেষ করে ওই দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্কুলের লেখাপড়া ওদের এইচএসসি লেভেলটি স্কুল পর্যন্ত স্কুলে থাকে। এইচএসসি লেভেল পর্যন্ত অধিকাংশ স্টুডেন্ট লেখাপড়া শেষ করে, তারপরে হায়ার এডুকেশনে যায় লেস দ্যান 50%। টোটাল তারা এইচএসসি লেভেল পর্যন্ত পড়াশোনা করে, প্রায় সবাই লেখাপড়া করে ওই দেশে। তো তাদের টোটাল যা থাকে তাদের 50%, লেস দ্যান 50% তারা হায়ার এডুকেশনে যায়। আমাদের দেশের সাথে এখানে একটা পার্থক্য বিদ্যমান। তো সাধারণত স্কুলের লেখাপড়া শেষ করে, অর্থাৎ এসএসসি লেভেল, এই লেভেল কমপ্লিট করে তারপরে তারা অধিকাংশ লোকেই চাকরিতে ঢুকে যায়। এখানে সেই কথাটা আমরা দেখতে পাচ্ছি। শি হ্যাজ বিন, একজন ভদ্রমহিলা, ইয়াং গার্ল, সে মানে তার স্কুলের লেখাপড়া শেষ করার পরপরই একটি চাকরির জন্য সে চেষ্টা করেছিল। এখন তাহলে এখানে আসবে শি হ্যাজ বিন লুকিং ফর এ জব, তারপরে মানে ব্ল্যাঙ্ক আছে, তারপরে সিন্স শি লেফট স্কুল। স্কুল ট্যাগের পরে সে একটি চাকরি খোঁজ করছে। এখন ভেরি, নেভার, এভরি, এভার, এ লং টাইম কোনটি বুঝবে? এখানে এই বাক্যটিতে এখানে যেটি ঠিকভাবে এখানে সেট হয়, ফিট হয়, সেটি বসাতে হবে। এবার বুঝবে, ডি অপশনের এবার। পুরো বাক্যটি এরকম হবে, শি হ্যাজ বিন লুকিং ফর এ জব এভার সিন্স শি লেফট স্কুল। স্কুল ত্যাগের পরপরই সে একটি চাকরিতে ঢোকার চেষ্টা করে যাচ্ছে বা খোঁজ করে যাচ্ছে। লুকিং ফর মানে খোঁজ করা। ডি অপশনের উত্তর সঠিক। তারপরে নাম্বার 2, আই এম সারপ্রাইজ, আই এম সো, আই এম, সেটি সংক্ষিপ্ত কন্ট্রাকশন আই এম। I am so surprised to hear that he could do it dash himself. আমি এই কথা শুনে খুবই বিস্মিত হয়েছি যে তিনি নিজেই সবকিছু করেছেন। তিনি নিজেই সবকিছু করেছেন, এটি শুনে আমি বিস্মিত হয়েছি। তাহলে এখানে হলো, I am so surprised to hear that he could do it all by himself. উইদিন হবে না,
এক্সেপ্ট ফর হবে না, অন্যগুলো কোনোটি হবে না। অল বাই হিমসেলফ, নিজে নিজে তিনি পুরো কাজটি কমপ্লিট করেছেন। ডি অপশন উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 3, দিস অ্যাপল হ্যাজ এ ড্যাশ এক্সেপশনালি সুইট টেস্ট। এই আপেলের একটা বিশেষ মানে সুমিষ্ট একটি টেস্ট আছে। এই আপেলগুলো খেতে বেশ সুস্বাদু, এক্সেপশনালি সুইট টেস্ট আছে। দিস অ্যাপল হ্যাজ, এখন কোনটি বুঝবে? নেভার, মাস, নট, এন্ড। দিস অ্যাপল হ্যাজ অ্যান এক্সেপশনালি সুইট টেস্ট। এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 4, শুরুতে একটা ড্যাশ আছে। ড্যাশ হ্যাভ ইউ বিন সিটিং হিয়ার ইন দ্য ডার্ক অল বাই ইয়োরসেলফ। আপনি এই অন্ধকারের মধ্যে একা একা এখানে বসে আছেন অন্ধকারের মধ্যে মানে কত সময় ধরে? এখানে সিন্স নুন, হাউ লং, হোয়েন, হোয়াট লেন্থ, অ্যাজ লং অ্যাজ। এখানে হাউ লং বুঝবে। হাউ লং হ্যাভ ইউ বিন সিটিং হিয়ার ইন দ্য ডার্ক অল বাই ইয়োরসেলফ। আপনি একা একা এখানে অন্ধকারের মধ্যে মানে কত সময় ধরে বসে আছেন, এরকম। বি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 5, I'd like dash lemonade with dash sugar in it. দুটি ফাঁকা স্থান আছে এখানে, দুটি ব্লাঙ্ক। আমি একটা লেমনেড চাই যে লেমনেডের মধ্যে সুমিষ্ট হবে, একটু সুগার দেওয়া থাকবে, মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, এরকম একটা লেমনেড। লেমনেড মানে একটা ড্রিঙ্ক যেটা তৈরি করে বিভিন্ন উপাদান দিয়ে, পানি এটা মিলিয়ে তারপরে একটি লেমনেড তৈরি করে, যেটা কোল্ড ড্রিঙ্কসের মতো হয়। তো সেখানে একটু মিষ্টি দেওয়া থাকবে, মিষ্টি সুগার দেওয়া থাকবে এবং খেতে যেন সুস্বাদু হয়। তাহলে দুটি ফাঁকা স্থান, দুটি শব্দ বুঝবে। আইড লাইক আমি একটি লেমনেড চাই। আইড লাইক এ লেমনেড উইথ, ডি অপশনে, উইথ সাম সুগার ইন ইট প্লিজ। দয়া করে আমি একটি লেমনেড চাই যার মধ্যে কিছু চিনি দেওয়া থাকবে, যাতে করে খেতে মজা লাগে, মিষ্টি হয়। তাহলে ডি অপশন উত্তর সঠিক। পুরো বাক্যটি হলো আই উড লাইক এ লেমনেড উইথ সাম সুগার ইন ইট প্লিজ। SUGAR শব্দটি উচ্চারণটি কিন্তু সুগার। Sentence number 6, these flowers dash all did, please give me some fresh dash. এই ফুলগুলো সব মৃত, দয়া করে আমাকে কিছু সতেজ ফুল দিন। তাইলে these flowers, এগুলো মৃত মানে এগুলো বেঁচে নেই, তো অন্য কোনো ফ্রেশ কিছু ফ্লাওয়ার আমাকে দাও। these flowers are all dead and please give me some fresh ones. give me some fresh, অন্যগুলো হবে না, give me some fresh ones। বি অপশন উত্তর সঠিক। পুরো বাক্যটা হবে these flowers are all dead, please give me some fresh ones। এই ফুলগুলো সব মৃত, দয়া করে আমাকে কিছু সতেজ ফুল দিন। Sentence number 7, by the time the doctor dash here, যে সময় ডাক্তার এখানে আসবেন। by the time the doctor dash here, এখানে যখন পৌঁছবেন। it will be too late to do anything for her, তখন রোগীর জন্য কোনো কিছু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, ইতিমধ্যে রোগী অনেক কাহিল হয়ে পড়বে। তাইলে বাই দ্য টাইম দ্য ডক্টর গেটস হিয়ার, এখানে যখন পৌঁছবেন, গেটস হিয়ার, গট হবে না, গেট হবে। এখানে যখন ডাক্তার পৌঁছবেন তখন ওই রোগীকে তেমন কিছু করতে পারবেন না, রোগীর অবস্থা কাহিল হয়ে যাবে।
এই অপশনের উত্তর সঠিক। পুরো বাক্যটি হবে, বাই দ্য টাইম দ্য ডক্টর গেটস হিয়ার it will be too late to do anything for her. Sentence number 8. The baby dash very quiet until that terrible noise outside started. যখন বাইরে প্রচন্ড গোলমাল শুরু হলো তার পূর্বে শিশুটি বেশ শান্ত শিষ্ট অবস্থায় ছিল, মানে শান্তভাবে ছিল, কিন্তু হঠাৎ যখন ওই বাইরে একটি জোরে শব্দ হয়, গোলমাল শুরু হয়, তারপরে সে আর শান্ত নেই। তাইলে এখানে হবে, মানে এখানে বলছে যে বাইরে গোলমাল শুরু হয়েছিল, তো বাইরে গোলমাল শুরু হওয়ার পূর্বে শিশুটি শান্ত ছিল। তাহলে বাইরে গোলমাল শুরু হয়েছিল, এটি পাস্ট টেন্সে। শিশুটি শান্ত ছিল তার পূর্বে, সেটি পাস্ট পারফেক্টে হবে। তাহলে দি বেবি হ্যাড বিন, এই অপশনে দি বেবি হ্যাড বিন very quiet until the terrible noise outside started. Noise outside started, এই যে ক্লজটি দ্যাট, এরপরে যে ক্লজ, এই ক্লজে পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে অন্য ক্লজটিতে হবে পাস্ট পারফেক্ট। The baby had been very quiet until that terrible noise outside started. এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 9. হুজ শুজ আর দিস, কার জুতো এগুলো, এই জুতোগুলো কার? দে আর ড্যাশ, এগুলো আলীর, এগুলো আলীর জুতা। এই জুতোগুলো কার? ওগুলো আলীর। বিলং টু আলী, অব আলিস, এটা হবে না। আলিস অ্যাপোস্ট্রফি এস পরে দিছে, এটা হবে না। বিলং কিন্তু হবে না। আলিস, আলী এবং অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এবং এস, আলীর। দে আর আলিস, এই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে, হুজ শুজ আর দিস দে আর আলিস, এই অপশনের উত্তর সঠিক। 10. The baby didn't get much sleep, we didn't dash. শিশুটি যথেষ্ট ঘুম হয়নি, আমাদেরও যথেষ্ট ঘুম হয়নি। তাহলে এখানে দ্য বেবি ডিডন্ট গেট মাচ স্লিপ, তার ঘুম হয়নি, কিন্তু তারপরে তার সাথে ওই ওই তাল মানে ওই ঘুম হয়নি, তার সাথে তাল রেখে যে কথাগুলো বলা হয় সেখানে মানে ইনভার্সন হয়। উই ডিডন্ট, আমাদেরও সেরকম হয়নি। উই ডিডন্ট আইদার, না ইনভার্সন এখানে হয়নি। উই ডিডন্ট আইদার, আমাদেরও ঘুম হয়নি। উই ডিডন্ট আছে, নেগেটিভ আছে, অর্থাৎ নাইদার হবে না, আইদার হবে। সি অপশনের দি বেবি ডিডন্ট গেট মাচ স্লিপ, উই ডিডন্ট আইদার, আমাদেরও ঘুম হয়নি। সেন্টেন্স নাম্বার 11. She can speak Turkish quite fluently. তিনি টার্কিশ ভাষায় রপ্ত করেছেন, টার্কিশ ভাষায় বেশ স্বচ্ছন্দে কথা বলতে পারেন। একইভাবে তার বন্ধু তা পারে। অ্যান্ড সো শি ক্যান, সে পারে, ভদ্রমহিলা পারে, এবং তার বন্ধুও পারে, অ্যান্ড সো ক্যান হার, অ্যান্ড সো ক্যান হার ফ্রেন্ড, তার বন্ধুও তা পারে। ক্যান হার ফ্রেন্ড, সি অপশন উত্তর সঠিক। সি অপশন উত্তর সঠিক, পুরো বাক্যটি হবে, শি ক্যান স্পিক টার্কিশ কোয়াইট ফ্লুয়েন্টলি অ্যান্ড সো ক্যান হার ফ্রেন্ড, তার বন্ধুও পারে। সেন্টেন্স নাম্বার 12. ইফ আই হ্যাভ এনাফ মানি লেফট, আমার বাজার করে যদি কিছু টাকা, যথেষ্ট পরিমাণে টাকা আমার কাছে, মানে আমার সাথে থাকে, লেফট থাকে, আমার কাছে অবশিষ্ট থাকে, তাহলে কি করব? আই উইল বাই সাম চিজ, আমি কিছু পনির কিনবো, দুগ্ধজাত দ্রব্য, পনির খাবার, সেই পনির আমি কিনবো, যে পনির তেলে ভেজে খাওয়া হয়, কিনবো। এবং তারপর একটি ড্যাশ আছে,
এই ড্যাশে বসবে আফটার মোর, এগুলো হবে না টু। আমি পনিরও কিনবো, পনিরও কিনবো, পুরো বাক্যটি হবে ইফ আই হ্যাভ এনাফ মানি লেফট আই উইল হ্যাভ সাম চিজ টু, আই উইল হ্যাভ সাম চিজ টু। ডি অপশনের উত্তর সঠিক। 13. She didn't want dash anything that would influence his decision. সে এমন কোনো কিছু করেনি, সে এমন কোনো ওয়ান্ট, এমন কিছু করতে চায়নি যাতে ভদ্রলোক যে সিদ্ধান্ত নিবে, এখানে ধরে নেওয়া যায় যে ভদ্রমহিলা মানে স্ত্রী আর ভদ্রলোক হলো তার স্বামী। তো ভদ্রমহিলা এমন কোনো মন্তব্য করতে চাননি যেটি তার স্বামীর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে, এরকমের একটা পরিস্থিতি। ভদ্রমহিলা এমন কিছু বলতে চান না যে যা ভদ্রলোকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। তাইলে আমাদের বলতে হবে she didn't want to say, ই অপশনে she didn't want to say anything that would influence his decision, তার স্বামীর সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে পারে সেরকম কথা তিনি বলতে চান না। তাইলে ই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 14, I want you dash on the picture, said the teacher. আমি চাই তুমি মনোযোগ দিয়ে ছবিটি আঁকো, ছবিটির কাজ করো। I want you to concentrate on the picture. I want you to concentrate on the picture. সি অপশন উত্তর সঠিক। পুরো বাক্যটি হবে I want you to concentrate on the picture. Sentence number 5. Now 15. Why is she sitting there all dash herself in the dark? তিনি একাকী অন্ধকারের মধ্যে কেন বসে আছেন? Why is she sitting there all alone? All alone, herself in the dark. না all by, all alone হবে না, all by herself, all by herself in the dark. Why is she sitting there all by herself in the dark? B option উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 16. You can come with me if you like. তুমি যদি আমার সাথে আসতে চাও ভালো, but really you dash if you don't want to. কিন্তু তোমার আসতে হবে না যদি তুমি সত্যি না চাও। সত্যি না চাও, আমার কথার কারণে তোমার আসার দরকার নেই। তুমি যদি আসতে চাও ভালো, কথার কারণে যদি তোমার আসতে ইচ্ছে না হয় তাইলে আসার দরকার নেই। If you but really you don't have to. ডি অপশনের টি এখানে ফিট হয়। You can come with me if you like, but really you don't have to. তোমার আসার দরকার নেই, আসতে হবে না। If you don't want to, যদি তুমি আসতে না চাও। ডি অপশনের উত্তর সঠিক, এটি এখানে ফিট হয়। সেন্টেন্স নাম্বার 17. গুডনেস, এখানে শব্দটি একটি নাম, কিন্তু নামটির উচ্চারণটা আমি পুরো নিশ্চিত নই উচ্চারণটি কেমন হবে। আমরা গণেশ বলি, উচ্চারণটি অন্যরকম হলেও হতে পারে। আমি এটা ইয়েতে দেখতে পারিনি, গুগলে দেখতে পারিনি, কিন্তু এটা এরকম উচ্চারণ হবে গণেশ ধরে নিলাম। গণেশ হ্যাজ গন টু দ্য মার্কেট, গণেশ মার্কেটে গিয়েছে, বাজারে গিয়েছে। ড্যাশ সাম এক্স, কিছু ডিম কিনবার জন্য, কিছু ডিম কিছু হবে, কিন্তু স কথাটি পড়েনি। গুনস বাজারে গিয়েছে কিছু ডিম কেনার জন্য। গুনস হ্যাজ গন টু দ্য মার্কেট টু বাই আছে, এই অপশনে টু বাই হবে, এখানে ইনফিনিটিভ বসবে। এখানে হ্যাজ গন আছে, তারপরে
এখানে ইনফিনিটিভ বসবে। এখন এইরকম জায়গায় প্রথম একটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটি, প্রথম ভার্বটি হবে সমাপিকা, দ্বিতীয় ভার্বটি নন ফিনিট ভার্ব, দ্বিতীয় ভার্বটি এখানে নন ফিনিট, এখানে টু বাই হবে না ফর বাইং হবে, এটি নির্ভর করে এই গো ভার্বের উপরে। এই ব্যাপারে গ্রামাটিক্যাল কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুনগুলো একটু ভালো করে দেখে নিলে সুবিধা হয়। তো আমার কতগুলো ভিডিও আছে যেগুলোকে বলে স্পোকেন ইংলিশের ভিডিও, সে তার মধ্যে গ্রামাটিক্যাল আলোচনা আছে। তাতে এই যে জিরাইন ফর্ম হবে না ইনফিনিটিভ হবে, সেই নিয়ম কানুনগুলো সেখানে আলোচনা করা হয়েছে। তার জন্য 24 নাম্বারের স্পোকেন ইংলিশের 24 নাম্বারের যে ভিডিওটি আছে সেটি দেখলে ওইখানে গ্রামাটিক্যাল আলোচনা, সেই আলোচনাটি কাজে আসবে। যাদের সময় সুযোগ হয় তারা এটি দেখে নিতে পারেন, অথবা অন্য কোনো গ্রামারের কোনো জায়গা থেকেও দেখে নিতে পারেন। একটু গ্রামারটা ভালো করে দেখলে সুবিধা হবে। এখানে আমরা বললাম এই যে এই টু বাই বসবে, এখানে মানে হ্যাজ গন টু দ্য মার্কেট টু বাই, এটি বসবে। এই রকমের জায়গায় দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় ফর বাইং বসে, তো এখানে বসবে টু বাই। পুরো বাক্যটা হলো গণেশ হ্যাজ গন টু দ্য মার্কেট টু বাই সাম এক্স, তাইলে এই অপশনের উত্তর সঠিক। এবারে হলো 18, I was pleased to see him at the meeting today. আমার তার সাথে আমার মিটিং এ দেখা হয়েছিল এবং সেজন্য আমার ভালোই লেগেছে, সন্তুষ্ট হয়েছিলাম। বাট আনফর্চুনেটলি হি ড্যাশ বি দেয়ার টুমরো, কিন্তু তাকে সে আগামীকাল সেখানে উপস্থিত থাকতে পারবে না। আগামীকাল তার মিটিং এ থাকার প্রয়োজন, কিন্তু তিনি আগামীকাল কোনো কারণে, বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এখন ফাঁকা জায়গায় বসবে, ফাঁকা জায়গায় তিনি থাকতে পারবেন না এই কথাটি বুঝবে, সেটি হবে হি ওন্ট বি, উইল নট বি এবল টু, উইল নট বি এবল, উইল নট, সে কথাটি একত্রে হয়ে যায় ওন্ট, সংক্ষেপে ওন্ট বি এবল টু, এটি বুঝবে এখানে। তাহলে এই অপশনের উত্তর সঠিক। I was pleased to see him at the meeting today, but unfortunately he won't be able to be there tomorrow. আগামীকাল তিনি সেখানে থাকতে পারবেন না, এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 19, I don't know how to play poker and dash. আমি পোকার কেমনে খেলে এটা আমি ভালো করে জানি না, কিন্তু এন্ড এর পরে আছে, মানে এখানে যা আছে তাতে বোঝা যায় আমার স্ত্রীও তা জানে না। আমি জানি না পোকার খেলতে হয় কেমনে, আমার স্ত্রীও তা জানে না, তাহলে নাইদার ডাজ মাই ওয়াইফ। I don't know how to play poker and neither does my wife. এই যে মানে আমি জানি না সেও জানে না, এইরকম ক্ষেত্রে অনেক জায়গায় ইনভার্সন হয়, এখানে সেই ইনভার্সনটা হয়েছে, কথার জোর হয়, ইনভার্সন হয়। তাহলে এখানে নাইদার ডাজ মাই ওয়াইফ, নাইদার মাই ওয়াইফ ডাজ, নাইদার মাই ওয়াইফ ডাজ, এটা হলো অ্যাসার্টিভ প্যাটার্ন, কিন্তু অ্যাসার্টিভ প্যাটার্নটা পাল্টে গেছে, নাইদার ডাজ মাই ওয়াইফ, এইটাকে ইনভার্সন বলে, মানে আগের শব্দ পরে, পরের শব্দ আগে। আমরা অ্যাসার্টিভ প্যাটার্নে কি পাই, মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য শব্দ, কিন্তু এখানে আমরা এই অংশটিতে দেখতে পাচ্ছি নাইদার ডাজ মাই ওয়াইফ হলো সাবজেক্ট, ডাজ হলো ভার্ব, নাইদার এর সাথে আরেকটি শব্দ, তো এখানে কিন্তু উল্টে গেছে, নাইদারের উপরে জোর দেওয়ার জন্য নাইদার ডাজ মাই ওয়াইফ, এটিকে আমরা ইনভার্সন বলি।
তো এই ইনভার্সনের আলোচনাও গ্রামাটিক্যাল অংশে আছে। স্পোকেন ইংলিশে আমার ভিডিওর স্পোকেন ইংলিশে ইনভার্সন আছে 37 নাম্বার 37 নাম্বার স্পোকেন ইংলিশের ভিডিওতে এটি পাওয়া যাবে। সেখান থেকে দেখে নিতে পারেন সময় সুযোগ করে, অথবা অন্য কোনো জায়গায় গ্রামাটিক্যাল জায়গায় থেকে ভালো করে দেখে নিতে পারেন। তো এখানে ইনভার্সন হয়েছে। পুরো বাক্যটি হলো আই ডোন্ট নো হাউ টু প্লে পোকার অ্যান্ড নাইদার ডাজ মাই ওয়াইফ। আমার স্ত্রীও সেটি জানে না। এই অপশনের উত্তর সঠিক। লাস্ট সেন্টেন্স নাম্বার 20। I have heard that the pink dash are the best. আমি শুনেছি যে গোলাপি রঙেরটি হলো সবচেয়ে ভালো। I'd like to buy dash if you have got dash left. এখানে 3টি ফাঁকা স্থান আছে, 3টি বসবে পরপর। আমি শুনেছি গোলাপি রঙের গুলোই সবচেয়ে ভালো। আমি কিছু কিনতে চাই যদি তোমার কাছে কিছু থেকে থাকে, তোমার কাছে কিছু থেকে থাকে তাইলে কিনতে চাই। তাহলে I have heard that the pink ones are the best. I'd like to buy some if you have got any left. তাহলে বি অপশনের উত্তর সঠিক। বি অপশন ওয়ান্স প্রথমটিতে, দ্বিতীয়টিতে সাম এবং তৃতীয় ফাঁকা স্থানে বসবে এনি। পুরো বাক্যটি হবে বি অপশনের উত্তর সঠিক। পুরো বাক্যটি হবে I have heard that the pink ones are the best. I would like to buy some if you have got any left. তাহলে বি অপশন উত্তর সঠিক। আমরা ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। সকলের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে এই চ্যানেলটি সম্পর্কে শেয়ার করুন এবং ভিডিও দেখুন, এবং ভিডিও দেখার মাধ্যমে আপনার কোনো উপকার হচ্ছে কিনা যদি কমেন্ট করে সেটি জানান তাহলে ভালো হবো, খুশি হব। এবং আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।